হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করে দেখাবো কাঁকড়া দিয়ে আলু দিয়ে ঝাল। এটা খুব সহজ একটি রেসিপি। আমি একটি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে গেলে কুচিয়ে রাখা আলুগুলিকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভালো করে বেশ একটু ভেজে নেওয়ার পরে ওই ভাজা আলুগুলির মধ্যে টমেটো আর পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে সেটিকেও বেশ ভালো করে আমাকে ভেজে নিতে হবে। খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আমাকে। দেখো বেশ ভালো করে আমি এখানে টমেটো আর পেঁয়াজটিকে ভেজে নিলাম। নিয়ে এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে তাতে আমি একটু নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। দিয়ে তরকারিটাকে ফুটতে দেব যতক্ষণে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, এবং সেই সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি এখানে কাঁকড়া দিয়ে দেব। কাঁকড়াটি বলে রাখি, আমার মা পরিষ্কার করে এটিকে ভালো করে ধুয়ে ভেজে আর আমাকে দিয়েছে। তো চলো সেই কাঁকড়াগুলিকে দিয়েই ওই সিদ্ধ হয়ে যাওয়া ঝোলটার মধ্যে কাঁকড়াগুলি দিয়ে দেবো। দিয়ে তারপরে খুব ভালো করে আবারও আমি এটাকে সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে তরকারিটা কাঁকড়ার সাথে আলু, পেঁয়াজ, টমেটো সব কিছুর সাথে মশলাটা হতে দেবো। এরপরে আমি এখানে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতন ঝাল দিয়ে দেবেন এখানে। তারপরে আমি কিছুক্ষণের জন্য তরকারিটাকে ঢাকা দিয়ে রেখে দেব। দেখো ঢাকাটা খোলার পর দেখো তরকারিটি অনেকটি হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে, এবং তরকারিটিও অনেকটা বেশ গ্রেভি হয়ে গেছে। এই সময় আমি এখানে একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দেবো। দিয়ে আর নামিয়ে নেব। আমার চ্যানেলটি ভালো লাগলে বন্ধুরা একটু লাইক ও সাবস্ক্রাইব করো। আর তোমরাও জানিও যে কেমন লাগলো, কমেন্ট করে জানিও আমার এই কাঁকড়া রেসিপি। খুবই সহজ, খুব চটজলদি রেসিপি এটা। সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।